নমস্কার বন্ধুরা, আজকের হেলথ টপিকে আমরা আলোচনা করব বুক ধড়ফড় করা মানে কি হৃদরোগ। তো ভিডিওটা এই জন্যই করা হচ্ছে যে এই সমস্যাটা আমিও সম্মুখীন করেছি, তাই এই ভিডিওটা আজকে বানানো। তো যদি ৩৫ বছর বয়সী কারো বেশ কিছুদিন ধরে একটু হাঁটলে, কাজ করলে কিংবা কখনো কখনো কিছু না করলেও বুক ধড়ফড় করে, কখনো আবার ঘুমের মধ্যেও এই সমস্যা হয় তার, বুক ধড়ফড় করার কারণে ঘুম থেকে জেগে বসে থাকেন তিনি, তার সহকর্মীরা বিষয়টি শুনেই বলে দিলেন হৃদরোগে ভুগছেন তিনি। এটি শুনে তিনি বেশ ঘাবড়ে গেলেন। অথবা ২৪ বছর বয়সী কেউ ভুগছেন একই সমস্যায়, বিশেষ করে পরীক্ষার আগে সমস্যা যেন প্রকট আকার ধারণ করছে তার। সমস্যাটি বন্ধুরা জানার পর একই মন্তব্য করেন যে তার হয়তো হৃদরোগ আছে। আসলে কি ব্যাপারটা তাই? বুক ধড়ফড় করা মানেই কি কোনো হার্ট প্রবলেম, হার্ট ডিজিজ অথবা হৃদরোগ? অধিকাংশ সময়ই অস্বাভাবিক হৃদস্পন্দন, বুক ধড়ফড় করা শব্দগুলো শুনলেই প্রথম যে কারণটির কথা মাথায় আসে তা হলো হৃদরোগ। অবশ্য এটি হৃদযন্ত্র গঠিত সমস্যাই বটে, তবে বুক ধড়ফড় করা মানেই যে হৃদরোগ তাও সবসময় সঠিক নয়, যেটি একমাত্র ডাক্তারবাবুরাই সঠিক বলতে পারবেন আফটার সাম টেস্ট। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই সমস্যার নাম হলো প্যালপিটেশন। সময়ে অসময়ে হৃদকম্পনের মাত্রা স্বাভাবিকের থেকে বেড়ে যাওয়াকেই বলা হয় প্যালপিটেশন। সোজা বাংলায় কেউ একে বলে থাকেন বুক ধড়ফড় করা, কেউ বা বলেন বুক ধুকপুক করা, অথবা কেউ বলেন বুক লাফানো ইত্যাদি। আসলে মানব দেহ এক অপার বিস্ময়। এর কর্মপ্রক্রিয়া, গতি প্রকৃতির ধরন আরও বেশি বিস্ময়কর। দেহের প্রতিটি অঙ্গের কাজ সুনির্দিষ্ট, যথার্থ নিয়ম মেনে তারা তাদের কাজ করে চলে। একটু এদিক ওদিক হলেই কিন্তু দেহ জটিলতার মুখে পড়ে। আমাদের হৃদযন্ত্র ছন্দময় গতিতে স্পন্দিত হয় সারাক্ষণ। এই স্পন্দন আমরা টের পাই না, স্বাভাবিকভাবে টের পাওয়ারও কথা নয়। কিন্তু কেউ যদি স্পষ্টভাবে টের পান, তখন এটিকে প্যালপিটেশন বা বুক ধড়ফড় করা বলা হয়। নানা কারণেই এই বুক ধড়ফড় হতে পারে, তবে এটি ঠিক যে বুক ধড়ফড় করা অর্থাৎ হৃদস্পন্দন বেড়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হৃদরোগ। চিকিৎসা বিজ্ঞানের মতে অন্য যেসব কারণে এই সমস্যা হতে পারে সেগুলো হলো থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিক রোগীর রক্তে শর্করা যদি কমে যায়, সুগার ফল করে, রক্ত শূন্যতা, শারীরিক দুর্বলতা, উদ্বেগ, উৎকণ্ঠা, যে কোনো ধরনের ভয়, ফিয়ার, মদ্যপানের অভ্যাস, নেশা জাতীয় দ্রব্য গ্রহণ এবং অনেক সময় বিভিন্ন মেডিসিনের, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও বুক ধড়ফড় হয়ে থাকে। ডায়াবেটিক রোগীর স্নায়ুগত জটিলতার কারণে হার্টের ভালভের সমস্যা, জন্মগত হৃদরোগ, উচ্চ রক্তচাপ ইত্যাদি শারীরিক সমস্যার কারণে বিশ্রামের সময় কিংবা ঘুমের ভেতরেও হৃদস্পন্দন বেড়ে যেতে পারে। হঠাৎ হৃদস্পন্দন বেড়ে গেলে কি করণীয়? কারো যদি হঠাৎ হৃদস্পন্দন বেড়ে যায়, তবে প্রথমেই চেষ্টা করতে হবে তা নিয়ন্ত্রণে আনার। এর জন্যে কি কি করতে পারেন? ইমিডিয়েট ডাক্তারবাবুকে কল করতে পারেন, নাক মুখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নিতে পারেন এবং শিথিলায়নের ধ্যান করতে পারেন। এছাড়াও চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটা দিতে পারেন, জল খেতে পারেন। আগে থেকে যদি লো প্রেশার বা রক্ত স্বল্পতার সমস্যা থেকে থাকে
তবে স্যালাইন, শরবত এগুলো খেতে পারেন। মুখে আঙুল দিয়ে বমি করার চেষ্টা করতে পারেন। হঠাৎ হৃদস্পন্দন বেড়ে যাওয়া খুব সাধারণ একটি ঘটনা। অতিরিক্ত মানসিক চাপ, পরিশ্রম সহ বিভিন্ন কারণে এটি হতে পারে। সাধারণত কিছুক্ষণের মধ্যেই যে কোনো ধরনের চিকিৎসক ছাড়া হয়তো ঠিক হতে পারে। এতে দুশ্চিন্তার কিছু নেই, কিন্তু এই সমস্যা যদি কারো নিয়মিত হয়, কন্টিনিউ হয়, বিশেষ করে বিশ্রামরত অবস্থাতেও যদি কারো হৃদস্পন্দন বেড়ে যায় বা বুক ধড়ফড় করে, সেক্ষেত্রে কারণ অনুসন্ধান করা ইমিডিয়েট করতে হবে, খুবই জরুরি। এবং বুক ধড়ফড় করা সম্ভবত কোনো রোগ নয়, বরং এটি অন্য রোগের উপসর্গ মাত্র। তাই নিয়মিত যদি কারো এই সমস্যা দেখা দেয়, তবে তার আগের রোগের যে কেস হিস্ট্রি, ইতিহাসের পাশাপাশি বর্তমান শারীরিক অবস্থার ধরন ও প্রকৃতি জানা প্রয়োজন। প্রাথমিক অবস্থার চিকিৎসক এগুলো দেখেই কিছুটা ধারণা করতে পারবেন, এবং তবে নিশ্চিত হতে তিনি হয়তো ইসিজি বা কয়েক ধরনের ব্লাড টেস্ট, রক্ত পরীক্ষা, হলটার মনিটরিং অথবা ইকোকার্ডিওগ্রাফি, যেটা আমি করেছিলাম, এই সমস্যা আমার হয়েছিল। এবং আমার ডাক্তারবাবু যিনি আমাকে দেখেন, তিনি মেডিসিনের মাধ্যমে আমাকে সারিয়েছেন। তাই এই ভিডিওটা করা। ওষুধ এবং অন্যান্য চিকিৎসার পাশাপাশি যাপিত জীবনে কিছু বেশ নিয়ম মেনে চলাও আবশ্যক। যেমন অতিরিক্ত দুশ্চিন্তা ও ডিপ্রেশন পরিহার করা, বিভিন্ন রকমের যোগা এবং বায়োফিডব্যাক, অ্যারোমা থেরাপি, এছাড়াও মিউজিক থেরাপি নেওয়া খুব যেতে পারে। কারণ আমার যে ডাক্তারবাবু, তিনি সবসময় মিউজিক শোনেন। সুতরাং মিউজিক থেরাপি is the main important thing in our life. মেডিটেশন অভ্যাস করতে পারেন। ধূমপান, মদ্যপান, যে কোনো নেশা জাতীয় দ্রব্য ত্যাগ করুন, পরিহার করুন। অতিরিক্ত কফি খাবেন না, চা পান করা বর্জন করুন অতিরিক্ত। এবং যেটি আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতে বলি, চিকিৎসকের পরামর্শ ছাড়া যে কোনো ধরনের ওষুধ গ্রহণ থেকে বিরত থাকবেন। যখন আমরা ডাক্তারবাবুর উপরে ডাক্তারি করতে যাই, উইদাউট ডাক্তারবাবুর পারমিশন ছাড়াই অনেকে আমরা শপে গিয়ে আমরা মেডিসিন পারচেস করি উইদাউট ইনফর্মিং দ্য ডক্টর। এটা কিন্তু খুবই খারাপ। একমাত্র ডাক্তারবাবুর প্রেসক্রাইবড মেডিসিনগুলোই আমাদের খাওয়া উচিত। ডাক্তারবাবুকে অবশ্যই দেখাবেন এবং তার মত নিয়ে চলুন। তিনি কি মেডিসিন দিচ্ছেন, সেই মেডিসিন খান। প্রত্যেকটা মেডিসিন সবার শরীরের জন্য সুইটেবল নয়। অনেক সময় হঠাৎ হৃদস্পন্দন বেড়ে যাওয়ার ফলে রোগী অজ্ঞান হয়ে যেতে পারেন, মাথা ঘুরে পড়ে যেতে পারেন। এরকম হলে সময় নষ্ট না করে রোগীকে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যান। আর যাদের আগে থেকেই হৃদরোগ, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ আছে আমার মতো, বা পরিবারে হৃদরোগের ফলে মৃত্যুর ইতিহাস আছে, তাদের জন্য বুক ধড়ফড় করা একটি সতর্ক বাণী। এই বুক ধড়ফড় করলে অবহেলা করা কোনো সময়ই উচিত নয়। দ্রুত একজন হৃদরোগ বিশেষজ্ঞকে দেখানো উচিত এবং সঠিক কারণ চিকিৎসার মাধ্যমে খুঁজে বের করা উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আমি বানাই ইনফরমেটিভ ভিডিও হিসেবে। কোনো সময় এটি কোনো মেডিসিন বা অন্য কোনো বিকল্প হতে পারে না। সবসময় আমি বলি যে আমি আমার লাইফের যেগুলো ঘটেছে সেগুলো আমি শেয়ার করি ভিডিওতে। আমার কি কি প্রবলেম আছে শরীরে বা কি ডিজিজ আছে। তো ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া, যেটি আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, ডাক্তারবাবুর প্রেসক্রিপশন ছাড়া নিজের ইচ্ছে মতো কোনো সময় মেডিসিন শপে গিয়ে মেডিসিন পারচেস করবেন না। কারণ প্রত্যেকটা মেডিসিন সবার শরীরের পক্ষে সুইটেবল নয়। Each and every persons are different in the earth. তাই ডাক্তারবাবুর পরামর্শ মেনে চলুন
এবং শারীরিক কোনো সমস্যা হলে সবসময় ডাক্তারবাবুর কাছে যান। তিনি যে পরামর্শটা দেবেন সেই পরামর্শটা সঠিকভাবে পালন করুন, ওষুধ খান, যোগা করুন, ব্যায়াম করুন, হাঁটুন, দেখবেন ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। শেষেও বলি, ডাক্তারবাবুদের ওপরে কোনো কথা নয়, তারা যেটা বলবেন সেটাই ধ্রুব সত্য। তাই সবসময় বলি, ডাক্তারবাবুর পরামর্শ মেনে চলুন এবং ওষুধ খান, দেখবেন সুস্থ জীবন যাপন করছেন আপনারা। ভালো থাকবেন।